মাত্র ৪ লাখ টাকা দিয়ে শুরু করে এখন কোটি টাকার মালিক আসমা খানম ও তার স্বামী। ফেলে দেওয়া কাপড় থেকে পাপোশ তৈরি করে নিজে তো স্বাবলম্বী হয়েছেনই, পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় ২,০০০ নারীদের। প্রথমে যখন শুরু করছি ৪ লক্ষ টাকাতে শুরু করছিলাম আমরা। এখন আমার অল ইনভেস্ট প্রায় ১,১৫,০০,০০০ টাকার মতো। নওগাঁর বদলগাছি উপজেলার কোলা বাজারে ৫ বছর আগে প্রথম পাপোশ তৈরির কারখানা গড়ে তোলেন নারী উদ্যোক্তা আসমা খানম ও তার স্বামী, যার শুরুটা হয়েছিল একটি মেশিন ও মাত্র ৪ জন কারিগর দিয়ে। ৫ বছরের ব্যবধানে এখন তার কারখানায় কাজ করছেন ৮০ জন নারী শ্রমিক। প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় ১,০০০ পাপোশ ও ১,৫০০ টেবিল ম্যাট। এখন আমার ৮০ জন শ্রমিক কাজ করছে। এতো এখন সবাই ভালো আছে, দুস্থ মহিলারাও সুখে শান্তিতে আছে, তাদের সংসার চলছে, তাদের ছেলে মেয়েদের মানুষ করছে। আসমার এই সফলতা দেখে এই এলাকায় এমন আরো ৩০টি কারখানা গড়ে উঠেছে। আর এইসব কারখানা থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে অর্ধ কোটি টাকার পণ্য, যা সরবরাহ করা হয় ঢাকা, চট্টগ্রাম ও যশোর সহ দেশের বিভিন্ন জেলায়। ২,০০০-এর অধিক নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে পাপোশ তৈরির কারখানায়, যার অধিকাংশই নারী। এসব কারখানায় কাজ করে সংসারে সচ্ছলতা ফেরার পাশাপাশি আত্মনির্ভরশীলতা বেড়েছে গ্রামীণ নারীদের। আমার স্বামী নাই, আমার ২টা মেয়ে ছিল, আমি বিয়ে দিয়েছি। এখন আমার একটা বৃদ্ধ শাশুড়ি আছে, তাকে নিয়ে আমি একটু কাজ করে আমি সংসার চালাই। বাড়িতে হয়তো বসে থাকে, সময় না কাটে, আমরা এখানে বসে থাকে, সময় তাই যেটুকুই হয়তো বেতন পাই, এটা দিয়ে আমাদের আল্লাহ রহমত করে। এটা হয় আমার সংসারে আয় উন্নতি হয়েছে, আমার ছেলে মেয়েদের ভালোভাবে লেখাপড়া শিখাইতে পারতেছি, ভালোভাবে চলতে পারতেছি। সম্ভাবনার এই শিল্পকে এগিয়ে নিতে কারিগরি প্রশিক্ষণ ও সব ধরনের সহযোগিতা সহ রপ্তানিযোগ্য পণ্য তৈরির পরামর্শ দিচ্ছেন বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক শামীম আক্তার মামুন। দেশে সরবরাহের পাশাপাশি বিদেশেও এর অফুরন্ত সম্ভাবনা দেখছেন তিনি। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যে এটা যদি একটু এক্সপোর্ট কোয়ালিটি করা যায়, আমরা তাদেরকে দেশের বাইরে রপ্তানির যে একটা সুযোগ, সে কিন্তু আমরা এই সুযোগটা তাদেরকে তৈরি করে দিতে চাই। আমরা কয়েকজন উদ্যোক্তাকে এই কথা বলেছি যে তাদেরকে বিশেষ করে তারা পরিত্যক্ত গার্মেন্টস জুট থেকে এই জিনিসগুলো তৈরি করছে, এটা যদি একটু প্রসেসিং করে এটা এক্সপোর্ট কোয়ালিটি তারা করতে পারে, তাহলে কিন্তু বিরাট একটা সম্ভাবনা আছে। যেটা একটা একদম কমপ্লায়েন্স একটা বিষয়, যেখানে পরিবেশ দূষণ তারা রোধ করতেছে, সেই জায়গা থেকে কিন্তু একটা বড় একটা, যেহেতু আমরা সরকার বলতেছে প্লাস্টিকের বিকল্প, সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের বিকল্প যে পণ্যগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা গৃহস্থের পণ্য হিসেবে একটু বড় একটা সম্ভাবনা আছে দেশে এবং দেশের বাইরে। উদ্যোক্তারা জানান, ঘন ঘন লোডশেডিং এর কারণে ব্যবহার করা যাচ্ছে না কারখানাগুলোর সক্ষমতার পুরোটা, আর তাতে কমে গেছে উৎপাদনও। তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি তাদের।